Hi everyone, welcome to Online Job Update. WBCHO 2025 যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলে ঠিক সেই রকমই আজ আবারও নতুন 3টি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও সংক্রান্ত অফিসিয়ালি আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। প্রথমতম ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও 2025 একটি রিটেন এক্সাম সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করেছে বোর্ডের তরফ থেকে। কাদের কোন ডেটে রিটেন এক্সাম পড়েছে এবং কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে, কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড রেডি করবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে। এবং অপর দুইটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও 2025 ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সেইখানে তোমরা কি কি ডকুমেন্টস ক্যারি করবে, কোন ক্যান্ডিডেটের কবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, কোথায় তোমাদেরকে যেতে হবে, তার ডেট টাইম যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। একটি ভিডিওতে 3টি আলাদা আলাদা ডিস্ট্রিক্টের আপডেট পেতে চলেছ, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রথমতম ডিস্ট্রিক্টের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেইখানে ক্যান্ডিডেটদেরকে যেসব অরিজিনাল ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসগুলোই 1 কপি করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে ক্যারি করতে হবে ভেরিফিকেশনের দিনে, এবং সেই 1 কপি করে ডকুমেন্টস যেটা ক্যারি করছো সেগুলো কিন্তু তোমাদেরকে সাবমিট করে দিয়ে আসতে হবে অ্যাপ্লিকেশনের সাথেই। এইখানে তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা তোমরা পেয়েছো সে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে, তার সঙ্গে অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ ইস্যু বাই এনি কমপ্লিট অথরিটি অফ দ্য ক্যান্ডিডেট, মানে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ডকুমেন্টস তোমরা এখানে ক্যারি করতে পারো। প্রুফ অফ অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, স্লিপ অফ ওয়েস্ট বেঙ্গল, পাসপোর্ট, ভোটার কার্ড বা ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু বাই দ্য কমপ্লিট গভর্নমেন্ট অফিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, মানে তোমাদেরকে এখানে প্রুফ অফ অ্যাড্রেস বা প্রেজেন্ট রেসিডেন্সিয়াল স্লিপ হিসাবে তোমরা কিন্তু পাসপোর্ট, ভোটার কার্ড বা ডোমিসাইল সার্টিফিকেট যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করতে পারো। এজ প্রুফ হিসাবে তোমাদেরকে কিন্তু এখানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দুটির মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করতে পারো। তারপর যাদের কাস্ট সার্টিফিকেট থাকছে তারা কিন্তু কাস্ট সার্টিফিকেট ক্যারি করবে, সে এসসি, এসটি, ইডাব্লিউএস বা ওবিসি এ, ওবিসি বি যারাই থেকে থাকো তোমাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট ক্যারি করতে হবে। এবং ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরিতে যারা থাকে তাদেরকে কিন্তু লেটেস্ট কাস্ট সার্টিফিকেট ইস্যু করা মানে রিভ্যালিডেশন কাস্ট সার্টিফিকেট নিতে হবে, নাহলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবং অল মার্কশিট, অল ইয়ার, অল সেমিস্টার 3 ইয়ার্স যারা যারা জিএনএম আছো, বিএসসি হলে 4 ইয়ার, সমস্ত রকম মার্কশিট, সার্টিফিকেট মানে তোমাদের ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, কোর্স কমপ্লিট সার্টিফিকেট, সমস্ত রকম সার্টিফিকেট ক্যারি করবে। এছাড়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে ক্যারি করতে হবে, যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট না তাদের কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট ক্যারি করতে হবে। এছাড়া যারা যারা ম্যারেজ রেজিস্ট্রেশন আছে মানে ফিমেল ক্যান্ডিডেট ম্যারেড আছো তোমাদেরকে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যারি করতে হবে। এবং ডকুমেন্ট রিলেটেড গার্জেন আইডেন্টিটি, মানে যাদের ফর্ম ফিল আপ করার সময় গার্জেন হিসাবে হাজব্যান্ডের নাম বা বাবার নাম তোমরা এখানে উল্লেখ করে রেখেছো, তাদের কিন্তু গার্জেনের ডকুমেন্টসও কিন্তু ক্যারি করতে হবে, যেটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনে মেনশন করা আছে। এবং তোমাদের এখানের জন্য যে নির্দিষ্ট টাইমটা মেনশন করা আছে সেই টাইমের কিন্তু 15 মিনিট আগে তোমাদেরকে কিন্তু রিপোর্টিং টাইমে পৌঁছে যেতে হবে। এনি ক্যান্ডিডেট নট অ্যালাউ উইদাউট ফটো আইডেন্টি প্রুফ, মানে নিজের ফটো আইডেন্টি প্রুফ ছাড়া মানে এন্ট্রি দেওয়া হবে না। এবং তোমাদের যে টাইম মেনশন করা আছে সেই টাইম কিন্তু চেঞ্জ করা হবে না, নির্দিষ্ট টাইমে তোমাদেরকে কিন্তু গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের যে ডায়মন্ড হারবার আছে সেই ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তার ডেট দেখতে পাচ্ছ 7/1/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের কিন্তু যারা যারা কমিউনিটি হেলথ অফিসার সিএইচও পদের জন্য বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং সকল অ্যাপ্লাই করেছিলে, তোমাদের কিন্তু কমিউনিটি হেলথ অফিসার বিএমএস এবং কমিউনিটি হেলথ অফিসার নার্সিং দুটো পদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। এবং এইখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদেরকে কিন্তু ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বিহাইন্ড এসএসএইচ বিল্ডিং এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। এইখানে তোমাদের কিন্তু নির্দিষ্ট ডেট বা টাইম সব মেনশন করা আছে। দেখো কমিউনিটি হেলথ অফিসার, বিএসসি নার্সিং, বিপিসিসি, এইচএন কোর্স যারা আছে, যারা এই
ফরম্যাটে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু 3/2/2026 সকাল 11টার থেকে এই ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করা হয়েছে। এইভাবে কিন্তু নির্দিষ্ট ডেট বা লিস্ট হিসাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন ক্যান্ডিডেটের কোন ডেটে দেওয়া হয়েছে। এই ডকুমেন্টসগুলো নিজেরা ডাউনলোড করে চেক আউট করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। 2 জায়গাতে ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করে নিজেরা ডাউনলোড করে চেক করো। দ্বিতীয়তম যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটিও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন। এইখানেও তোমাদেরকে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস এবং 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে ক্যারি করতে বলা হয়েছে। এইখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট বা হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে। তারপর তোমাদের প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে বার্থ সার্টিফিকেট হিসাবে তোমাদেরকে এখানে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা এখানে ক্যারি করতে পারো। এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশনে তোমাদের যত সব সার্টিফিকেট মার্কশিট আছে মাধ্যমিক এইচএস তার কিন্তু সমস্ত রকম ক্যারি করতে বলা হয়েছে কিন্তু এইখানে। তারপর বিএমএস বা বিএসসি নার্সিং বিপিসি সিএইচএন কোর্স যাদের আছে, জিএনএম আছে, পোস্ট বেসিস বিএসসি আছে বা বিএসসি নার্সিং সিপিসিএইচ ট্রেনিং যাদের আছে, যারা যেসব ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিল তোমাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেট, পাস সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট সমস্ত রকম সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে অ্যাজ পার রিক্রুটমেন্ট নোটিশ। তারপর কিন্তু তোমাদের এইখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম স্টেট নার্সিং কাউন্সিলিং মানে তোমাদের WBNCর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে এখানে ক্যারি করতে হচ্ছে। তারপর তোমাদেরকে এইখানে যারা ফর্ম ফিল আপ করার সময় এক্সপিরিয়েন্স অ্যাড করেছিল তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও ক্যারি করতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট হিসাবে SC ST OBC ক্যাটাগরি যারা অ্যাপ্লাই করেছিল তোমাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট ক্যারি করতে হচ্ছে। EWS এর EWS সার্টিফিকেট ক্যারি করতে হবে। তারপর ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করতে হবে। এইখানে কিন্তু তোমাদের ফটো নিয়ে যেতে বলা হয়েছে, 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন নিয়ে যেতে বলা হয়েছে এবং এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস মেনশন দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন সব ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে এখানে ক্যারি করতে হবে। এইখানে তোমাদের কিন্তু 3 দিন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দেখা হয়েছে, 3/2/2026, 4/2/2026 এবং 5/2/2026। তোমাদের কিন্তু সকাল 10:30 থেকেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ভেন্যু সবাইকারই কিন্তু একই থাকছে, DFWB উইং, অফিস অফ দ্য CMOH বিসাইড সার্কিট হাউস, কোচবিহার। এবং এইখানে তোমাদের কিন্তু 3টি ডেটের আলাদা আলাদাভাবে লিস্ট মেনশন করা হয়েছে। প্রথম লিস্টে অ্যানেক্সা 1 থাকছে, দ্বিতীয় লিস্টে অ্যানেক্সা B থাকছে, তৃতীয় লিস্টে অ্যানেক্সা C থাকছে। এইখানে তোমাদের নিজেরা ডাউনলোড করে চেক আউট করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। 2 জায়গা থেকে ডাউনলোড নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকছে, সেটাই ডাউনলোড করে তোমরা দেখে নাও অ্যানেক্সা A তে কাদের নাম আছে, ঠিক সেরকমই অ্যানেক্সা B তে কাদের নাম আছে, অ্যানেক্সা C তে কাদের নাম আছে দেখে নির্দিষ্ট ডেটে, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট ভেন্যুতে গিয়ে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে নিও। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, কোচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 29/1/2026 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তৃতীয়তম ডিস্ট্রিক্টের তরফ থেকে CHO রিটেন এক্সাম সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এইখানে কোন কোন ডকুমেন্টস তোমাদের রিটেন এক্সামের জন্য ক্যারি করতে হবে, কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো এইখানে মাস্ট রিপোর্ট দ্য ভেন্যু উইদিন দ্য রিপোর্টিং টাইম, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ এন্টার আফটার 11:30 AM। 11:30 AM এর পর কোনো ক্যান্ডিডেটকে কিন্তু এন্ট্রি দেওয়া হবে না। মাস্ট ক্যারি 1 অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, এই 3টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো ডকুমেন্টস, 2 কপি অফ কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মানে অরিজিনাল আইডি প্রুফ হিসাবে এগুলির মধ্যে যে কোনো একটি এবং তোমার 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ক্যারি করতে হবে। ক্যান্ডিডেট মাস্ট ফিল দ্য অ্যাডমিট কার্ড অ্যাটাচ উইথ দ্য রিটেন এক্সামিনেশন নোটিফিকেশন with all required details and effects, color passport size photograph and being the examination center as the admit card will be checked the time the entry, no candidate will be allowed appear the examination without produce it। মানে তোমাদেরকে এইখানে একটা অ্যাডমিট কার্ডের ফরম্যাট দেওয়া আছে রিটেন এক্সামের জন্য, সেই অ্যাডমিট কার্ডটাকে তোমাদেরকে ঠিকঠাকভাবে ফিল করতে হবে, তবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে এবং প্রপারভাবে তোমরা যদি অ্যাডমিট কার্ডটা রেডি করে না নিয়ে যাও তোমাদের কিন্তু এক্সাম রুমে এন্ট্রি দেবে না, এটা কিন্তু ডেট জানিয়ে দেওয়া হয়েছে। তো কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তার প্রসেসিংটাও দেখিয়ে দিচ্ছি এবং ফরম্যাট কোথায় পাবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এইখানে তোমাদের কিন্তু MCQ টাইপের কোশ্চেন হবে এবং তোমাদেরকে কিন্তু মানে মাল্টিপল অ্যান্সার তোমাদের কিন্তু থাকবে সেইখানে ABCD, সেইভাবে তোমাদেরকে কিন্তু এক্সাম অ্যাটেন্ড করতে হবে। ক্যান্ডিডেট মাস্ট নট ক্যারি টাইপ অফ ইলেকট্রিক গ্যাজেট, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, এগুলো কিন্তু তোমাদের কোনোরূপ অ্যালাউ করা বা হবে না এক্সাম রুমের ভিতর।
এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে তোমাদের কিন্তু একটা অ্যাডমিট কার্ড প্রডিউস করা হয়েছে। এই অ্যাডমিট কার্ডের ফরম্যাটটা তোমাদেরকে প্রিন্ট আউট করে তোমাদেরকে কিন্তু ফিল করে নিয়ে যেতে হবে। এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার নার্সিং, সিএইচও নার্সিং পদের জন্য। এইখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ ডেট অফ এক্সামিনেশন দেওয়া আছে 7/2/2026, এক্সাম টাইম 12টা থেকে 1:30, এবং এখানে তোমাদের রিপোর্টিং টাইম 9টা AM থেকে 11টা, এবং তোমাদের কিন্তু এন্ট্রি ক্লোজ হয়ে যাচ্ছে 11:30টার থেকে, এবং এক্সাম ভেন্যু দেওয়া থাকছে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়। এইখানে তোমাদেরকে একটা রিসেন্ট কালার সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ এইখানে অ্যাটাচ করতে হবে, এবং তোমাদের রোল নাম্বার এইখানে লিখতে হবে। তোমরা রোল নাম্বারটা কিভাবে পাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপর ক্যান্ডিডেটের নাম এখানে ব্লক লেটারে তোমরা উল্লেখ করবে। তারপর ক্যান্ডিডেটের বাবার নাম বা হাজবেন্ড নেম তোমরা তোমাদের ফর্ম ফিল করার সময় যেটা দিয়েছিলে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর ক্যান্ডিডেটের অ্যাড্রেস এইখানে তোমরা ঠিকঠাকভাবে উল্লেখ করবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার যেটা তোমরা ফর্ম ফিল করার সময় দিয়েছিলে। তারপর ক্যান্ডিডেটের নাম্বার মানে তোমাদের মোবাইল নাম্বার এইখানে উল্লেখ করবে, ইমেল আইডি দেবে, ডেট অফ বার্থ দেবে, এবং তোমাদের WBNC রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ফিল করবে। তারপর এখানে দেখো সিল স্ট্যাম্প সব দেওয়া আছে, এখানে ক্যান্ডিডেট সিগনেচার করবে। এইখানে তোমাদের অ্যাকনোলেজমেন্ট যেটা আছে সেটা তোমরা ঠিকঠাকভাবে করে তারপর এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট দিয়ে তোমাদেরকে কিন্তু মানে এক্সাম হলে এই অ্যাডমিট কার্ডটা কিন্তু ক্যারি করতে হবে। এইখানে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের ফাদার্স নেম, গার্জেন নেম, তাছাড়া তোমাদের জেন্ডার বা তোমাদের ক্যাটাগরি, এবং এইখানে রোল এবং নাম্বার কিন্তু প্রডিউস করেছে বোর্ডের তরফ থেকে। এই লিস্টটা তোমরা ডাউনলোড করে চেক আউট করে নাও। তারপর এখানে তোমাদের রোল নাম্বার দেখে এখানে তোমরা রোল নাম্বার নোট ডাউন করে নাও। দেখো এই নোটিফিকেশনটা তোমাদের যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেইখানে তোমাদের রিটেন এক্সামের জন্য 7 ফেব্রুয়ারি 2026-এ তোমাদের রিটেন এক্সামের ডেট ঘোষণা করেছে বোর্ডের তরফ থেকে, এবং ভেন্যু তোমাদেরকে অলরেডি আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও রিটেন এক্সাম সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই ডিস্ট্রিক্টের তরফ থেকে অলরেডি সিএইচও রিটেন এক্সামের ডেট ঘোষণা করে দিয়েছে। এইরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত সিএইচওর এক্সাম হতে বাকি আছে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচও রিটেন এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে অফিসিয়ালি সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স বা পূর্ববর্তী বছরের কোশ্চেন সমস্ত কিছু প্রোভাইড করা হবে এই মেম্বারশিপ প্যাকে। যেসব ক্যান্ডিডেট আমাদের মাধ্যমে প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করি যে 3টি ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, একটি ডিস্ট্রিক্টে সিএইচও রিটেন এক্সাম এবং অপর দুটি ডিস্ট্রিক্টে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত সেই নোটিফিকেশনগুলো ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচও এক্সামের প্রিপারেশন নিতে চাও তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।